আমার মেয়ে একজন মেধাবী, 90 অ্যান্সার করে তার 90 নম্বর সঠিক, তবু তাকে ফেল করাইছে। টিআরসি থেকে একজন ষাটোর্ধ একজন বৃদ্ধ লোক গেটে আসে বলতেছে, তোরা তো মানুষ না, তোরাও মানুষ, বলছি যে তোদেরকে উপর থেকে গুলি করা হবে। আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিতরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। কিছুক্ষণ আগে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এনটিআরসি ভবনের দিকে মুভ করলে তখন পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করে এবং আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করে, বাইরে বের করে দেয়। আসলে আমরা মূলত আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি, এখানে আমরা কোনো অন্যায়মূলক কোনো দাবি নিয়ে আসি নাই। আমরা 18তম ভাইবা বঞ্চিতরা আমরা পিলি পরীক্ষা দিয়েছি 100 মার্কের, সেখানে টিকে আমাদেরকে রিটার্নে রাখা হয়েছে। আমরা রিটার্নে 100 মার্কের পরীক্ষা দিয়েছি এবং আমাদের যাদেরকে ফেল করানো হয়েছে আমরা সবাই বলতে পারি যে আমরা 75 থেকে 80 পর্যন্ত নাম্বার পাবো, কিন্তু সেখানে আমাদেরকে তারা এই ভাইভাতে ফেল দেখাচ্ছে, আমাদের সাথে বৈষম্য করেছে, আমাদেরকে ভাইভা থেকে বঞ্চিত করা হয়েছে। প্রথম থেকে 17তম ভাইভা পর্যন্ত ভাইভাতে কোনো ফেল করানো হয় না। যারা অনুপস্থিত থাকে এবং যাদের সনদে সমস্যা থাকে তাদেরকেই শুধু ফেল করানো হয়। আমরা সেই 15 তারিখ থেকে এই পর্যন্ত রাস্তায় আসছি, দিনের পর দিন রাস্তায় কান্নাকাটি করতেছি, তাদেরকে বলতেছি আমরা তো ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি, কিন্তু সেখানে পুলিশ আমাদেরকে মারধর করে, লাঠিচার্জ করে। এর আগেও আমাদের সচিবালয়ের সামনে 22 তারিখে আমাদের উপরে অনেক হামলা চালিয়েছে পুলিশ। আমরা দীর্ঘ 15 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। এর পাকে হচ্ছে আপনার 15 তারিখ থেকে এনটিএসের চেয়ারম্যান ছিলেন না, তিনি ছুটিতে ছিলেন, আজকে তিনি অফিস করবেন, সেই কারণে আজকে আমাদের এনটিএসের সামনে আমাদের আজকের কর্মসূচি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা যখন 11টা পর্যন্ত এনটিএসসি থেকে আমরা কোনো তথ্য পাই নাই, তখন আমরা প্রশাসন থেকে আমরা ওরকম কোনো সন্তোষমূলক তথ্য পাই নাই, তখনই আমরা এনটিএসসির ভিতরে প্রবেশ করি। আমরা কার্যালয়ে ঢুকতে পারিনি, আমরা গ্যালারির বাইরে ছিলাম, সেখানে আমরা 5-7 মিনিট আমরা অবস্থান করছি। এর ফাঁকে আমাদের পুলিশ ভাইরা গেছেন, তো পুলিশ ভাইদের সাথে আমাদের আসলে কারো হাতাহাতি ভিতরে হয় নাই। আমাদের দাবি হচ্ছে একটা, এনটিআরসি আমাদের বৈষম্য করেছে আমাদের 23,000+ শিক্ষকের উপরে। আমাদের দাবি হচ্ছে আর একটা, আমরা সনদ চাই। আমরা এখানে যারা আছি নিঃসন্দেহে এরা মেধাবী, এরা রিটার্ন পরীক্ষা কমপক্ষে 80-র উপরে তারা নাম্বার পাবে, যেটা আমি আমার অবস্থার আলোকে বলছি, 80-র উপরে তারা নাম্বার পাবে। আমরা সকাল 9টা থেকে এখানে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করি। 11টা যখন বেজে গেছে তখন এনটিআরসি থেকে একজন ষাটোর্ধ একজন বৃদ্ধ লোক গেটে আসে বলতেছে, তোরা তো মানুষ না, তোরাও মানুষ, বলছি যে তোদেরকে উপর থেকে গুলি করা হবে। এটা অনেকে সাক্ষী ছিল এখানে, বলছে উপর থেকে গুলি করা হবে। তাহলে আমরা বলতে পারি যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে এত বিশাল একটা ঘটনা ঘটে গেল, এরপরেও যদি আমাদের উপরে এরকম অত্যাচার নির্যাতন করা হয়, তাহলে আসলে আমরা বিষয়টা কার কাছে দেব? বিগত বছরগুলোতে 98%, 97% পাস করাইছে এনটিআরসি। এই বছর আসিয়ে ফেল করেছে 30%, 70% পাস করাইছে। আমার মেয়ে একজন মেধাবী, সে 90 অ্যান্সার করছে, ম্যাথমেটিক্সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ম্যাট্রিকে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন, 90 অ্যান্সার করে তার 90 নম্বর সঠিক, তবু তাকে ফেল করাইছে। এরা হলো বৈষম্য স্বীকার করছে। এই জন্য আমরা আসছি, আমার ছেলে মেয়েদের সবারই সনদ চাই, আমরা চাকরি চাই না, সনদ হলে আমরা যে কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা কর্ম করে খেতে পারবো, এই হলো আমাদের দাবি।